20 টাকা করে টিকিট পড়েছিল, দুজনে প্রবেশ করেছিলাম। দুজনের টিকিট মূল্য পড়েছিল 40 টাকা। 40 টাকা টিকিট মূল্য দিয়ে টিকিট দেখিয়ে আমরা পার্কের ভেতরে প্রবেশ করলাম। লামাহাটা পার্কে এসে গেছি। দেখুন আবার এসছে কুয়াশাগুলো ধেয়ে ধেয়ে নিচের দিকে নামছে। আপনারা অত দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঘন মেঘে ঢেকে যাচ্ছে। কুয়াশাগুলো পুরো সাদা হয়ে রয়েছে। ক্যামেরাতে আসছে তাও গাছগুলো দেখা যাচ্ছে, ক্লিয়ার আসছে। বনকর্মী যারা কর্মরত অবস্থায় মারা গেছিলেন বা শহীদ হয়েছিলেন তাদের নামের লিস্ট এখানে দেয়া আছে। তারা কি কারণে মারা গেছিলেন এবং কত সালে মারা গেছিলেন এখানে পরিষ্কার সেটা লিখে এই ফলকের মাধ্যমে এই পার্কে প্রকাশ করা হয়েছে। শহীদদের নামাঙ্কিত ফলক দেখে আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে অগ্রসর হই এবং এই রাস্তা দিয়ে পার্কের ভেতরের দিকে এগিয়ে যাই। বসার জায়গা আছে এখানে একটা। সারি সারি পাইন গাছ, এখানে একটা ওয়াচ টাওয়ার মতো করা আছে এই সারি সারি পাইন গাছের ভেতর। পার্কিং লট, সোজা যাব না ডান দিকে যাব এই একটু চিন্তা ভাবনা করতে করতে অবশেষে এই ডান দিকের পথ ধরেই আবার উপরের দিকে অগ্রসর হতে লাগলাম।
সবেতেই সব জানতাম। যদি বলছি পাশ দিয়ে উপরে যাওয়ার রাস্তা, তবুও তার বক্তব্য না, এটা উপরে যাওয়ার রাস্তা নয়, এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে যে কি করবে বুঝে পাচ্ছে না। তারপর বলছে এদিক দিয়ে চলো, এই দিক দিয়ে চলো। যত তাকে বোঝাই যে না, উপাস দিয়ে গেলে পর হবে না, এই পাশ দিয়ে। ঠিক আছে চলো, তো লাস্টে রাজি হলো এবং এগোতে লাগলাম সেই দিকের দিকে, উপরের দিকে। ব্যাস, জায়গা পেয়ে এবার তো রিল করতেই হবে। তো আর আমি উপর দিকে হেঁটে যাবো, তুমি নিচ দিয়ে উপরে আসো, একটু রিল করে নিই। হ্যাঁ, এবার আবার পিছনে করছি, না তোলো, রিল করো, রিল করো। একটা রিল করতে হবে, আমি গাছ ধরে যাবো। একটু হেসে নিই, হ্যাঁ চলো চলো, ছবি তোলো, ছবি তোলো। হ্যাঁ, আমি এবার নামবো, এবার রিল করো। এটা রিল হবে কিন্তু, হ্যাঁ এটা রিল হবে, এটা কিন্তু ভিডিও না। ভিডিও করছি কেউ যদি বুঝতে না পারে। রিল, এই বাঁশপাতা, একটু বাঁশপাতা চিপিয়ে নিই, হ্যাঁ এই বাঁশপাতা মুখে লাগিয়ে আমি আবার এগোলাম। সত্যি পারাও যায় বটে, আর ধৈর্য ভুলায় না। লেকের উদ্দেশ্যে রওনা। পাহাড়ে আসলে মনে হয় অনেক বয়স হয়ে গেছে, হাঁটতে ইচ্ছা করছে না। আপ ডাউন আপ ডাউন হারিয়ে যাচ্ছে। পাইন গাছ মাথা তুলে লম্বায় আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে। ভেতরে ছোট ছোট ফান গাছে ভর্তি একটা অ্যাডভেঞ্চার। পুরো কুয়াশা মাঝে মাঝে ভেসে আসছে, চলে যাচ্ছে ভেসে ভেসে। একটা অ্যাডভেঞ্চারের মতো লাগছিল ভেতরটা পুরো। স্বর্গে ওই দাঁড়িয়ে দেখেছি। হাঁটছি তো হাঁটছি, পথ আর শেষ হচ্ছে না। কিছু লোক আসছে, জিজ্ঞেস করছি, সবাই বলছে এই তো সামনে একটুখানি। কেউ বলছে না আমি যাইনি, আমরা ব্যাক করে চলে এসেছি। তবুও এগোচ্ছি সেই লেকের উদ্দেশ্যে। কোথায় সেই লেক, দেখা যাক। কোথায় যাচ্ছ? লেকের দিকে? কত কিলোমিটার এখান থেকে লেক? ড্রাইভার বললো। আর বড্ড পেশেন্ট নিয়ে ফেলেছি নাকি? একটা কাজ কর, হ্যাঁ হ্যাঁ 4 মিনিট দেখাচ্ছে, আরো 230 মিটার। হ্যাঁ
কুকুরকে বিস্কুট খাওয়াই, খাইয়ে কুকুরটাকে পটিয়ে নি, হয়ে গেল গল্প শেষ। হ্যাঁ চলো 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 চলো, এসে বসবে। একটা লেপার্ড নেমে আসলো। ওই যে ওই দেখো, ওইখানে যেতে হবে। নেই নেই, যাকে জিজ্ঞেস করছি তারা সবাই তো বলছে হাফ গিয়ে চলে এসছি। ওইখানে যেতে হবে। 200 মিটার বাকি এখনো। 200 মিটারটা এখানে অনেক। একজন বলে গেলেন এটাই লাস্ট, সামনেই রয়েছে, দেখা যাক। কত দূর लेक? गुआ है, कुछ नहीं है। लेक है ऊपर में? पहुंच ही गए, तो चले जाओ आप लोग। কত বড় লেক দেখি পৌঁছলাম এসে।
এই তো ওই উপরে একটা লেক আছে। এই অবশেষে লেক, এতখানি উঠে এই হলো লেক। এই হলো এতক্ষণ কষ্ট করার পর ভালোই লাগছে, খারাপ লাগছে না। উপর থেকে নেমে আসলাম এই রাস্তা ধরে, এবার শেষটুকুনি বাকি, চলে এসছি প্রায় নিচের দিকে। আর আরেকজন শর্টকাট পথ মারছে, মেরে টুকটুক করে নেমে যাচ্ছে। উপরে কি মিষ্টি জলের লেক ছিল না নোনা জলের লেক ছিল? হ্যাঁ, কেন? সামনে আবার একটা বাঁশের পুরো ঝাড়, গোল শেপ, রাউন্ড শেপে করা আছে। সেই দেখুন ওর পাগলামি আবার শুরু, পাগলামি করতে করতে সেই বাঁশের গেট, গোল ঝাড় গেট দেওয়া গেটটা ক্রস করে যাচ্ছে। মনে খুব আনন্দ পেয়েছে এটা দেখে। সবথেকে বেস্ট লাগলো এই রাস্তাটা। এই রাস্তাটা কি বেস্ট লাগলো? রাস্তা নয়, বাস। ও, শুধু এই বাঁশের ঘেরা জায়গাটুকুনি বেশ বেস্ট লাগছে, সবথেকে বেস্ট লাগছে। তাকাও, নিচে নেমে এসে যে ওয়াচ টাওয়ারটা যাওয়ার সময় দেখেছিলাম, সেই ওয়াচ টাওয়ারটাতে উঠলাম। উঠে আশেপাশের দৃশ্য একটু দেখলাম। আমাদের ড্রাইভার দাদা কন্টিনিউ ফোন করে যাচ্ছিলেন, কারণ আমাদের 7:30টার সময় বাস ছিল ফেরত চলে আসার জন্য, কলকাতা আসার জন্য। আর ওখানে অলরেডি তখন প্রায় 4টে বেজে গেছিলো, ফিরতেও টাইম লাগবে। তাই এটা দেখলাম, কমপ্লিট করলাম, করে নেমে তারপর পার্কিং লটের দিকে গেলাম গাড়ি ধরার জন্য।
যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর লাইক এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী সপ্তাহে আসছে আমাদের নতুন ভিডিও। চোখ রাখবেন আমাদের এই চ্যানেলে।